দুই ভাই আব্দুল রশিদ ও শোয়েব আহমেদ। একজনের বয়স ৯, অপরজনের ১৩। তাদের দেখে কোনোভাবেই অস্বাভাবিক মনে হবে না। স্বাভাবিক শিশুর মতোই হাঁটছে, ছুটছে, খেলছে, খাচ্ছে, কথা বলছে। তবে সূর্য ডুবে গেলে দুজনেই যেন পাথর। হাত পা সহ শরীরের কোনো অঙ্গই নড়াতে পারেন না তারা। ওই সময় নির্বাক হয়ে পড়েন দুই শিশু এবং খেতে পারেন না কোনো কিছু। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে এক গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাশিমের দুই ছেলে আব্দুল রশিদ ও শোয়েব। তার মতে দুই ছেলে হয়তো সূর্য থেকেই চলার শক্তি পায়। এজন্যই অনেকে তাদের বলেন সৌর শিশু। রশিদ ও শোয়েবের সমস্যা ধাঁধায় ফেলে দিয়েছেন পাকিস্তানের বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে সূর্যের আলো থেকে শক্তি পাওয়ার তত্ত্ব গোড়াতেই বাদ দিয়েছেন তারা। দেশটির বিশেষজ্ঞরা শিশু দুটিকে দিনের বেলায় অন্ধকার ঘরে রেখেছেন। ঝড় বৃষ্টির সময়ও দিনের সূর্যহীন পরিবেশেও তাদের শরীর পরীক্ষা করা হয়েছে। এতে গবেষকরা নিশ্চিত হয়েছেন সূর্যের আলো নয়, বরং দিন ও রাতের কারণেই রশিদ ও শোয়েবের মধ্যে রহস্যময় পরিবর্তন ঘটে। পাকিস্তানের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের শিক্ষক জাভেদ আকরাম বলেন, সূর্য ডোবার সঙ্গে আব্দুল রশিদ ও শোয়েবের শরীর অচল হওয়ার কারণ তাদের জানা নেই। তবে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন তারা। চিকিৎসা দিয়ে শিশু দুটির কার্যকর থাকার কারণ নিয়ে গবেষণা করছেন। জানা গেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক হাসপাতালে রেখে রশিদ ও শোয়েবের শরীর নিবিড় পর্যবেক্ষণ চলছে। নিয়মিত তাদের রক্ত ও শরীরের অন্যান্য অঙ্গ পরীক্ষা করা হয়। তাদের রক্তের নমুনা বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। আর কোয়েটার রশিদ ও শোয়েবের বাড়ির মাটি ও পানির নমুনাও সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। জানা গেছে দরিদ্র পরিবারের সন্তান রশিদ ও শোয়েবের চিকিৎসার খরচ বহন করছে পাকিস্তান সরকার। রশিদ ও শোয়েবের বাবা মোহাম্মদ হাশিম বলেন, তিনি ও তার স্ত্রী দূর সম্পর্কের আত্মীয়। তাদের ৬ সন্তানের মধ্যে ২জন অল্প বয়সেই মারা যায়। বেঁচে থাকা ৪ সন্তানের মধ্যে অপর ২জন পুরোপুরি সুস্থ। আব্দুল রশিদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষক হতে চায় সে, আর ধর্মীয় শিক্ষা অর্জন করে ইসলামিক বিধান হতে চান শোয়েব। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।